নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। ইয়ে জেল क्या रहा है এই একটি বাক্য বিগত কয়েকদিন ধরে দেশকে নাড়িয়ে দিয়েছে। হাতরাস কাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়। হ্যাঁ, এ কথা বলা যেতে পারে, পুলিশ প্রশাসনের মদতে দেহ পোড়ানোর ছবি আগে কখনো দেখেনি দেশ। বিরোধীদের আটকানোর ছবি খুবই স্বাভাবিক। তবে সংবাদ মাধ্যমকে ঢুকতে না দেওয়া, সারাদিন লড়াই করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অনুমতি পেলেন পরের দিন নির্যাতিতার বাড়িতে যাওয়ার, কথা বলতে পারলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। এই ঘটনা প্রবাহ অবশ্য নজিরবিহীন। তবে গণধর্ষণের পর খুন এগুলি নতুন নয়, প্রায়শই সংবাদে উঠে আসে। মেয়েদের উপর হওয়া অত্যাচারের নিরিখে দেশের মধ্যে উত্তরপ্রদেশের স্থান শীর্ষে। এনসিআরবি রিপোর্ট বলছে 2019 সালের মেয়েদের ওপর সবথেকে বেশি অত্যাচারের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। গত বছর 59,853টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী এক মাসের মধ্যে উত্তরপ্রদেশের লখিমপুরে 3টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 14 আগস্ট 13 বছরের দলিত মেয়েকে গণধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে। চাষের জমিতে নির্যাতিতার দেহ উদ্ধার হয়। নির্যাতিতার বাবা অভিযোগ করেন নির্যাতিতার জিভ কেটে ফেলা হয়, কিন্তু পুলিশ তা মানতে চায়নি। 2 অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। 25 আগস্ট 17 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। এক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। লখিমপুরেই 4 সেপ্টেম্বর একটি 3 বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণ করে খুন করা হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। কেন ঘটছে? কারণ গভীর অসুখে আক্রান্ত সমাজ ব্যবস্থা। হাতরাসের ঘটনা তো অকল্পনীয় নয়, কারণ এসব ঘটনা তো ঘটেছে এবং ঘটছে। এই সমাজে মজ্জায় মজ্জায় লুকিয়ে ঘৃণা নানা সময়ে প্রকাশ্যে আসে, এই আর কি। কিছু উদাহরণ রয়েছে, শুনুন তাহলে। ये घटनाएं संस्कार से ही रुक सकती है, शासन और तलवार से रुकने वाला नहीं। सभी पिता और माता का धर्म है कि अपनी जवान और युवती बेटी को भी एक संस्कारित वातावरण में रहने, चलने और वातावरण में अपना व्यवहार, एक शालीन व्यवहार प्रस्तुत करने का तरीका सीखना चाहिए और सिखाना चाहिए। सब हमका धर्म है, अभिभावक का भी धर्म है, मेरा भी धर्म है, सरकार का भी धर्म है, लेकिन परिवार का भी धर्म है। तो जहां सरकार का धर्म करना, रक्षा करने का धर्म है, वहां परिवार का भी धर्म है कि अपने बच्चों में संस्कार डाले। तो सरकार और संस्कार मिलकर के भारत को सुंदर रूप दे सकता है, नहीं तो दूसरा कोई विधा सामने आने वाला नहीं। आपने जो स्वाभाविक चीज जैसे पानी पीना है, सांस लेना है, खाना खाना है, उसी तरह सेक्स है 15-20 दिन में नौजवान को चाहिए। अब ये बात सच्ची नहीं मानने को तैयार है देश। पाखंड करता ब्रह्मचारी, अरे झूठी बात बोल रहा कोई। क्यों? अब बाद में उनका मतभेद हो गया, और मतभेद जब हो गया तो लड़की जाके ब्याह देती, मेरे साथ रेप किया। अब बेचारे को 3 को फांसी हो गई। क्या रेप में फांसी दी जाएगी? 3 लड़के हैं, गलती हो जाती है तो 3 को भी फांसी दे दी बम्बई में। अब सोचिए आप, ऐसे कानूनों को बदलने की कोशिश की जाएगी तो उपयोग करने वालों को सजा देंगे और झूठ रिपोर्ट करने वालों को भी सजा का प्रावधान किया जाए। একে দলিত, তার উপর মেয়ে।
বর্ণবাদী সমাজের দলিত অস্পৃশ্য, কিন্তু দলিত নারীর দেহ অস্পৃশ্য নয়। কি অদ্ভুত! বিজেপি সরকারের আমলে হেট ক্রাইমের বাড়বাড়ন্ত নিয়ে সরব বিরোধীরা। জাতি বিদ্বেষমূলক অপরাধের ঘটনায় শীর্ষে যোগী রাজ্য। গত কয়েক বছর জাতি বিদ্বেষমূলক অপরাধের পরিসংখ্যানের যে তথ্য সামনে এসেছে সেটা দেখলে চমকে যাবে। 2016-17 সালে অনগ্রসর জাতির উপর উৎপীড়নের 505টি মামলা দায়ের হয়েছে। সংখ্যালঘুর উপর অত্যাচারের 117টি ঘটনা ঘটেছে, যেখানে 2017-18 সালে অনগ্রসর দলিত শ্রেণীর উপর অত্যাচারের 464টি ঘটনা সামনে আসে। সংখ্যালঘুদের উপর 67টি অত্যাচারের ঘটনা ঘটেছে। 2018-19-এ জাতিবিদ্বেষমূলক অপরাধের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 700। সুতরাং দলিতদের উপর অত্যাচারটা যেন স্বাভাবিক বিষয়। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশের রাজনৈতিক ধারা লক্ষ্য করলে দেখা যাবে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যে রাজনৈতিক দলগুলির রাজনৈতিক ভাগ্য নির্ধারণে দলিতরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, কিন্তু সেভাবে তাদের জীবনের মান উন্নত হয়নি। তাই দলিতকে দমানো যায়, ভয় দেখিয়ে রাখা যায়, চোখ রাঙানো যায়, মেয়েদের ধর্ষণ হলে পুলিশের মদতে দেহ পোড়ানো হয়, प्रशासन चुप। देखिए, जब ये शव लाया गया था लगभग 12:40-45 पे, तब मेरी ओम प्रकाश जी से और इनके जो बेटे हैं उनसे बात हुई थी और उन्होंने सहमति दी थी कि रात को अंतिम संस्कार कर दिया जाए। उसके बाद जब यहाँ पर आया तो जो शव वाहन था उसके आगे लगभग 4-5 महिलाएं लेट गई थी और मैं तुरंत से, क्योंकि मैं यहीं पे था 200-300 मीटर की दूरी पे, मैं तुरंत से आया और 10-15 मिनट हमारी बात हुई। उसके बाद शव वाहन को इनके घर पे लाया और लगभग 1-1.25 घंटे वहाँ पे खड़ा रहा और उसके बाद इन्हीं की सहमति से उसका अंतिम संस्कार किया गया है और इन्हीं के परिजन वहाँ पे उपस्थित थे। ये आरोप लगाना बिल्कुल गलत है कि इनकी मर्जी के विरुद्ध किया। मेरा विश्वास है कि कर्तव्य पालन के दौरान जहां हमें कठोरता के साथ अपने कर्तव्यों के निर्वहन आना होगा, वहीं साथ ही साथ आम जनमानस के साथ विनम्रता पूर्वक सामंजस्य करते हुए अनुशासन और सत्यनिष्ठा का भी उदाहरण प्रस्तुत करना होगा। पुलिस किसी मामले में तथ्यों का अन्वेषण करती है और अभियोजक प्रभावी पैरवी से अपराधियों को दंडित करवाने का कार्य करते हैं। मुकदमों के विचारण व अपराधियों को दंडित कराने में लोक अभियोजकों के सामने ऐसे मामलों में प्रभावी पैरवी कर अधिकतम दंड दिलाने की चुनौती, इसके लिए आप सभी को विभिन्न विधिक प्रावधानों की पूरी जानकारी रखते हुए सदैव अद्यतन रहना आवश्यक है। सहायक अभियोजन अधिकारी प्रशिक्षुगण से मेरी अपेक्षा है कि अंतिम पीड़ित व्यक्ति तक न्याय दिलाने में आपकी क्षमता का पूरा उपयोग होना चाहिए और इसके लिए हमें अपने आप को तैयार करना होगा। प्रभावी पैरवी से आपराधिक तत्वों में सजा का भय होता है। कानून का यह भय कानून व्यवस्था के लिए आवश्यक भी है। एक योग्य व दक्ष पुलिस बल के सदस्य के रूप में मैं एक बार फिर से आप सबका स्वागत करता हूं। सफल प्रशिक्षण के लिए आपको बधाई देता हूं और आप सबके उज्जवल एवं मंगलमय भविष्य की कामना भी करता हूं। धन्यवाद। जय हिंद। যোগীর রাম রাজত্বে নির্যাতিতার পরিবার কি সুবিচার পাবে? হাতরাসের একটি ঘটনাকে সামনে রেখে সুবিচার চাইছেন যারা, তারা কি এটা ভুলে যাচ্ছেন? সুবিচার পাওয়ার জন্য গভীরে প্রবেশ করতে হবে। আসল অসুখটা সারাতে না পারলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবেই। একদিকে দলিত, অন্যদিকে মেয়ে, এই দুয়ের মেলবন্ধন যে ভয়ঙ্কর তার আলাদা করে কি বলবো।
নারীর প্রতি অসম্মান, দলিত মুসলমানদের প্রতি ঘৃণা এবং সর্বোপরি পৌরুষের আরাধনা সবটাই হিন্দুত্ববাদী রাজনীতির অঙ্গ। জামিনে মুক্ত ধর্ষকদের সঙ্গে নিয়ে রাজনৈতিক নেতারা যখন মিছিলে হাঁটেন তখন এই অসুখ আরো গভীরতর হয়। সামান্য কোনো ভুল ত্রুটির অজুহাত দেখিয়ে উচ্চবর্ণের পুরুষরা যখন অত্যাচার করে মেয়েদের উপর তখন অসুখটা জেঁকে বসে। ধর্ষণের পরে পিতৃতান্ত্রিক সমাজ প্রশ্ন তোলে নির্যাতিতার চরিত্র নিয়ে। ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। তা তদন্ত প্রক্রিয়া চলাকালীনই সহজে বলে ফেলে পুলিশ। কখনো তো ধর্ষকের সঙ্গে নির্যাতিতার সম্পর্ক ছিল, নিজেদের গুরুত্বপূর্ণ মতামত এভাবেই দিয়ে থাকেন অনেকে। মেয়ে মানে যত দোষ তার, তা প্রশ্ন করছি আজ। সসম্মানে বাঁচার অধিকার শুধু কি আছে উচ্চবর্ণের পুরুষদের? দলিত আদিবাসী নারীদের কথাকে মর্যাদা দিতে হলে উচ্চবর্ণের পুরুষদের কথার সমান মর্যাদা দিতে হবে তাদের। ওই মেয়েদের কোনো কথা পছন্দ না হলে তাকে দমিয়ে দেওয়া, মাঠে ঘাটে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার চালানো পিতৃতান্ত্রিক সমাজের ব্যাধি, গুরুতর ব্যাধি। পুরুষদের আবার দোষ কি? সোনার আংটি বাঁকা হলেও দামি। এসব বলা হয় এই সমাজের সগর্ভে। ধর্ষণ তো আসলে মেয়েদের চুপ করিয়ে দেওয়ার পন্থা। মেয়েগুলি কথা শোনে না, বড় বেয়ারা, তাই চুপ করানোর পন্থা। সমাজ ব্যবস্থার এই চেনা ছক ভাঙতে না পারলে আরো অনেক হাতরাস হবে। অনেকে আবার বলছেন হায়দ্রাবাদের মতো গুলি করে মেরে দেওয়াই একমাত্র পথ। গুলি করে যদি 2-4 জনকে মারা হয় তবে কি দলিত মেয়েদের উপর উচ্চবর্ণের পুরুষদের অত্যাচার শেষ হবে? দলিত মেয়েরা মানুষের মর্যাদা পাবে? উত্তর সবার জানা। সবার উপরে মানুষ সত্য। মানুষ যখন একমাত্র সত্য হয়ে উঠবে সমাজে, তখন আর এসব বলতে হবে না আমাদের। জাতপাত মানি না, নারী পুরুষ মানি না, মানি মানুষ। আমি মানুষ নই, আমি দলিত, এ কথা বলতে হবে না যেদিন, সেদিন নতুন সূর্যোদয় হবে। জাতপাতের কাঠামোকে ভেঙে ফেললেই এই মুক্তি সম্ভব, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ঠিক কিনা? আজ এ পর্যন্তই। ঠিক কিনা দেখুন প্রতি শনি ও রবিবার রাত 9টায়। নমস্কার।